সপ্তাহ ব্যবধানে অস্থির হয়ে উঠেছে নিত্যপণ্যের বাজার। দাম বেড়েছে বেশিরভাগ সবজি, পেঁয়াজ, মুরগি ও মাছের দাম। ক্রেতারা দাম বৃদ্ধির অভিযোগ করলেও বিক্রেতারা বলছেন অতি বৃষ্টির কারণে সরবরাহে ঘাটতি থাকায় বাড়ছে দাম। ব্যবসায়ীরা বলছেন বৃষ্টির কারণে বাজারে বেড়ে গেছে দাম। বাজারে প্রতি কেজি ঢেঁড়স 60 টাকা, পেঁপে 30 টাকা, করলা 50 টাকা, শসা 100 টাকা, গাজর 120 টাকা, বেগুন 100 টাকা, টমেটো 150 টাকা ও আলু 25 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 140 থেকে 160 টাকায়। এদিকে বাজারে আরও বেড়েছে পেঁয়াজের দাম। গত সপ্তাহে 70 থেকে 75 টাকায় বিক্রি হলেও চলতি সপ্তাহে সেটি বিক্রি হচ্ছে 80 টাকায়। মুরগির দাম বাড়লেও গরু ও খাসির মাংসের দামে তেমন পরিবর্তন নেই। চট্টগ্রামের বাজারগুলোতে বেড়েছে নিত্যপণ্যের দাম। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, আপনার কাছে জানতে চাইবো যে বাজারের নিত্যপণ্যের দাম কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কেমন, জানাবেন। চট্টগ্রামে টানা বর্ষণ হচ্ছে। এই টানা বর্ষণে বাজারে আগুন, এটাই বলা যায়। সবজি বাজারে সবকিছু দাম বেড়েছে বহু দূরে। সবজি প্রতি কেজি সবজি বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা। এটি ছিল বর্তমান পাইকারি বাজারের অবস্থা, কিন্তু খুচরা বাজারে আরো বেশি দামে বিক্রি হচ্ছে। 100 থেকে 120 টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে এমনটাই জানা গেছে। সর্বনিম্ন পাওয়া যাচ্ছে পেঁপে 40 টাকা কেজি। সেই সাথে দাম বেড়েছে পেঁয়াজের এবং আলুর দামও বেড়েছে। আমরা জানতে পেরেছি পেঁয়াজের দাম এই গত সপ্তাহের তুলনায় 25 থেকে 30 টাকা বৃদ্ধি পেয়েছে। তবে দিন দিন চালের বাজারেও অস্থিরতা দেখা যাচ্ছে। গত 1 বছর যাবৎ চট্টগ্রামে চালের বাজারে অস্থিরতা লাফিয়ে লাফিয়ে গত 1 মাসে আরো বেড়েছে বস্তা প্রতি 100 থেকে 150 টাকা। চালের বাজারের এই অবস্থায় কেন দিন দিন চালের দাম বাড়ছে কেন? বাজার একটাই কারণ, আমদানিকৃত চাল বাংলাদেশের প্রভাব না থাকার কারণে অসাধু ব্যবসায়ীরা বড় বড় অসাধু ব্যবসায়ীর মাধ্যমে চাল ধরে রাখছে। বাংলাদেশে চাল আছে কিন্তু ব্যবসায়ীদের কারণে চালের বাজারটা বৃদ্ধি। ইভেন আমাদের দেশে যদি আমদানিকৃত চাল আসে, চাল বাজারটা থাকবে না, চাল বাজারটা শীঘ্রই কিন্তু নাগালের ভিতরে চলে আসবে, ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে। যেমনটি শুনছিলাম আমরা, অসাধু ব্যবসায়ীদের কারণে চালের বাজারে এমন চট্টগ্রাম থেকে বাজার নিয়ে